কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তো যেটা আপনার সো কলিড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমা চাইতেই পারবেন না। সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ, সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অব নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতিরই কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি আমি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সেই পাবে এ আশা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস, আপনার সাথে বোঝাপড়াটাও সঠিক সময়ে করে নেবে। কারণ ওপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারো একার নন, তিনি সবার। সুতরাং কষ্ট দেওয়ার আগে নিজের দিকে ভাববেন, কারণ প্রকৃতির খেলা খুবই মারাত্মক।